ন্যাশনাল চিলড্রেন সায়েন্স কংগ্রেস 2022-23 এই অনুষ্ঠানের যে আমাদের ফোকাস থিম রয়েছে অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং ইকোসিস্টেম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিং এর অন্তর্গত ফস্টারিং হেলথ নিউট্রিশন অ্যান্ড ওয়েলবিং সাবথিমের ওপর আমরা আমাদের প্রকল্পটি তৈরি করেছি। আমাদের প্রকল্পটির টাইটেল হচ্ছে রিলেশন বিটুইন ফডার অ্যান্ড মিল্ক ইল্ডিং। এই প্রকল্পটি তৈরি করতে আমাদের সহায়তায় কাজ করেছে আমাদের শিক্ষক শ্রী অনিন্দ্য সুন্দর চ্যাটার্জি মহাশয়। প্রথমেই বলি আমরা এই প্রযুক্তি কেন নির্বাচন করেছি। আমরা যখন ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্স দেখব আমরা দেখব ভারতবর্ষের তুলনায় অন্য সকল দেশে দুধ উৎপাদন অনেকটা পরিমাণে কম। আমাদের দেশ সবচেয়ে এগিয়ে দুধ উৎপাদনে। আবার তৎক্ষণাৎ যখন আমরা ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্স দেখব তখন দেখতে পাবো পশ্চিমবঙ্গের তুলনায় অন্য সকল রাজ্য যেমন উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, গুজরাট প্রভৃতি রাজ্য আমাদের রাজ্যের তুলনায় দুধ উৎপাদনে এগিয়ে রয়েছে। কেন আমাদের রাজ্য দুধ উৎপাদনে এতটা পিছিয়ে এই কারণ খুঁজে বার করার জন্যই আমরা এই প্রকল্পটি করব বলে স্থির করেছিলাম। দুধ আমাদের খুবই পুষ্টিকর খাদ্য। দুধ মূলত দুটি উপাদান দিয়ে তৈরি। একটা হচ্ছে ওয়াটার 85% রয়েছে, আর একটা হচ্ছে সলিড ম্যাটার যেটা রয়েছে 15%। সেখানে রয়েছে ফ্যাট 4.8%, সেখানে রয়েছে প্রোটিন 3.8%, সেখানে রয়েছে ল্যাকটোজ রয়েছে, তারপর বিভিন্ন ভিটামিন এ, ডি, ই, কে এবং বিভিন্ন মিনারেলস রয়েছে। এই প্রকল্পটি করার পিছনে রয়েছে আমাদের কিছু উদ্দেশ্য, যেমন দুধ উৎপাদনের পরিমাণ বৃদ্ধি। কি করে আমরা আমাদের যে রাজ্যের যে ইকোনমিক কন্ডিশন সেটাকে আরো ফ্লারিশ করতে পারি, সেই কারণেই আমরা এই প্রকল্পটি নিয়েছি। দুই, গরুর সঠিক প্রজাতি নির্ণয়। আমরা দেখেছি যে বিভিন্ন গোপালকরা ওয়াকিবহাল নয় তাদের গরুর প্রজাতি সম্পর্কে, ঠিক তাদের গরুর প্রজাতি কি সেটা বার করার জন্যই আমরা এই প্রকল্পটি বড় বলে স্থির করেছি। কারণ কোন প্রজাতির গরু কত পরিমাণে দুধ দেয় এটা দেখার জন্য। তিন, গরুর বিভিন্ন রোগ সম্পর্কে গোপালকদের অবহিত করা। আমরা চারিদিকে দেখতে পাবো অনেক গরুই বিভিন্ন রোগে ভুগছে বা খাবার খাওয়ার পরিমাণ কমে যাচ্ছে, ফলে দুধ উৎপাদনও কমে যাচ্ছে। সেই সকল রোগ সম্পর্কে গোপালকদের আমাদের অবগত করাতে হবে, যাতে তারা প্রপার ট্রিটমেন্টের দিকে যায়, যাতে তাদের গরু আবার স্বাভাবিক ছন্দে ফিরে আসে। চার, অস্বাস্থ্যকর গোয়ালকে দুধ দেওয়ার উপযোগী করে তোলা। আমরা দেখতে পাবো আমাদের চারিদিকে অনেক আনহাইজেনিক গোয়ালঘর রয়েছে, যেখানে থেকে গরুরা প্রায়শই বিভিন্ন রোগে আক্রান্ত হয়। সেই সকল অস্বাস্থ্যকর গোয়ালঘরকে স্বাস্থ্যকর করতে হবে, কারণ আমরা জানি যে অনুকূল পরিস্থিতিতেই গরু বেশি পরিমাণে দুধ দেয়, প্রতিকূল পরিস্থিতিতে গরু বেশি পরিমাণে দুধ দিতে পারে না। আর গোপালকদের ভাবনার সঙ্গে বিজ্ঞানটা সংমিশ্রণ ঘটানো, বিভিন্ন যে সায়েন্টিফিক আইডিয়া তাদের মধ্যে জাগরণ করতে হবে, কারণ তারা গতানুগতিক কিছু পদ্ধতির বাইরে গিয়ে আর দুধ মানে গরুদের লালন পালন করার ক্ষেত্রে অ্যাপ্লাই করে না। সেখানে কিন্তু সায়েন্টিফিক যদি ওয়েতে তারা লালন পালন করে, ফলে তারা ভবিষ্যতে আরো বেনিফিশিয়াল হবে। কর্মপদ্ধতি, খামার পরিদর্শন, খামারের গুণগত মান যাচাই। বিভিন্ন গ্রামে এবং পৌরসভার বিভিন্ন এলাকায় গিয়ে আমরা বিভিন্ন খামার কোথায় অবস্থিত এবং খামারের গুণগত মান যাচাই করেছি। মানে খামারটা স্বাস্থ্যকর কি অস্বাস্থ্যকর, অস্বাস্থ্যকর হলে কতটা পরিমাণে অস্বাস্থ্যকর, স্বাস্থ্যকর হলে কতটা পরিমাণে স্বাস্থ্যকর, মানে গরুর দুধ দেওয়ার উপযোগী কিনা সেই সকল আমরা দেখেছি। গরুর খাবারের গুণমান যাচাই, গরুদের কি ধরনের খাদ্য খাওয়ানো হচ্ছে সেটা আমরা লক্ষ্য করেছি, কারণ সেই সকল খাদ্যের গুণগত মান কেমন, সেই সকল খাদ্য তাদের গরুদের দুধ উৎপাদনে সহায়তা করছে কি করছে না প্রভৃতি দিকে আমরা দেখেছি। গোপালকদের ক্রিয়াগত জ্ঞান নথিবদ্ধ করা, গোপালকদের থেকে আমরা অনেক জ্ঞান নথিবদ্ধ করেছি। মানে গোপালকদের মতে কোন খাওয়ানোর ফলে গরুর দুধ উৎপাদন বেড়েছে বা কি কম খাওয়ানোর জন্য গরুর দুধ উৎপাদন কমেছে, বা কোন ঋতুতে গরু বেশি পরিমাণে দুধ দেয় ইত্যাদি সমস্ত তথ্য। আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির অনুসন্ধান, এখানে হচ্ছে আমরা বিভিন্ন সায়েন্টিফিক ওয়ে আমরা ডিসকভার করার চেষ্টা করেছি, যেটা আমাদের গ্রাম বাংলায় গরুদের উপর অ্যাপ্লাই করলে গোপালকরাও বেনিফিশিয়াল হবে, সমগ্র পশ্চিমবঙ্গে বেনিফিশিয়াল হবে। আলোচনা এবং মত বিনিময়, আমাদের গাইড টিচার শ্রী অনিন্দ্য সুন্দর চ্যাটার্জি মহাশয়ের সাথে দীর্ঘ আলোচনা এবং বিভিন্ন গোপালকদের সাথে মত বিনিময়ের মাধ্যমে আমরা কিছু সিদ্ধান্তে আসতে পেরেছি। চার দেখা যাচ্ছে গোখাদ্যের পরিমাণ যত বাড়ানো হচ্ছে দুধ উৎপাদন তত বাড়ছে। আমরা দেখছি 10 কেজি ফটারে 30 কেজি স্টক খাইয়ে গরু 8 লিটার দুধ প্রত্যেক দিন দিচ্ছে, আবার 15 কেজি ফটার 30 কেজি স্টক খাইয়ে 10 লিটার গরু দুধ দিচ্ছে, 20 কেজি ফটার 20 কেজি স্টক খাইয়ে 11 লিটার দুধ দিচ্ছে, 30 কেজি ফটার 10 কেজি স্টক খাইয়ে 13 লিটার দুধ দিচ্ছে, আর 40 কেজি ফটার 10 কেজি স্টক খাইয়ে 15 লিটার দুধ দিচ্ছে। এর থেকে আমরা বুঝতে পারছি যে স্ট্র খাওয়া
বেশি একটা তারতম্য দেখা যায় না। এই স্তর রাফেজ ভ্যালুর জন্যই গরুদের খাওয়ানো হয় পেট ভরানোর জন্য। আর এই ফডার হচ্ছে গিয়ে 40% লেগুমিনাস এন্ড 60% নন লেগুমিনাস ফ্যাট দিয়ে তৈরি হয়, যেটা মেইন প্রোটিন কন্টেন্ট এবং যার ফলে দুধের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। আর এখানে যে প্রজাতির গরুর উপর আমরা এই গাবটা তৈরি করেছি সেটা হচ্ছে ক্রসব্রিড জার্সি বা হলস্টেইন। চারটে বিভিন্ন যে ফডার রয়েছে তার যেমন প্রোটিন কন্টেন্ট তার উপর আমরা এই জার্সি প্রস্তুত করেছি। সয়ে দেখতে পাচ্ছি 4% প্রোটিন কন্টেন্ট, রাইসে 7%, সরগমে 8%, গ্রাস মিল্কে 10%, হাইব্রিড ন্যাপিয়ার রাইস ব্র্যান্ড 11%, হুইট ওটসে 13%, গ্রামে 15%, বার্সিম লুসান এপিফিডে 20%, ইয়েলো মাস্টার কেকে 29%, ব্ল্যাক মাস্টার কেকে দেখতে পাচ্ছি 38% রয়েছে। আমরা যত প্রোটিন কন্টেন্ট যে সকল খাদ্যের বেশি সেই সকল খাদ্য যখনই গরুদের খাওয়াবো তখন স্বভাবতই তাদের দুধ উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পাবে। তার থেকে আমরা দেখছি যে বিভিন্ন ধরনের যে ফিড অ্যান্ড ফডার খাইয়ে আপগ্রেডেড কি এবং ক্রসব্রিড জার্সি বা হলস্টেইনের ক্ষেত্রে কতটা দুধ উৎপাদনে তারতম্য দেখা যাচ্ছে। যখন খাওয়াচ্ছি আপগ্রেডেড কি 2 লিটার, ক্রসব্রিড 3 লিটার। যখন আমরা স্ট্র মাস্টার কেক খাচ্ছি আপগ্রেডেড কি 3 লিটার, ক্রসব্রিড 4 লিটার। আবার যখন স্ট্র মাস্টার কেক কাউটি খাচ্ছি তখন 4 লিটার 6 লিটার। আবার যখন স্ট্র মাস্টার কেক বেবি কাউটি খাচ্ছি তখন 4.5 লিটার 7 লিটার। যখন স্ট্র মাস্টার কেক বেবি কাউটি গ্রাস গ্রাম খাচ্ছি তখন 5 লিটার আর 8 লিটার। যখন স্ট্র মাস্টার কেক কাউটি গ্রাম বা বিটসি গ্রাস ঘাস এগুলো খাচ্ছি তখন দেখছি 5.5 লিটার এবং 10 লিটার। আবার যখন আমরা স্ট্র মাস্টার কেক কাউটি গ্রাম বার্সি গ্রাস ঘাস হাইব্রিড লুসান অ্যাজোলা খাচ্ছি তখন দেখছি 7 লিটার এবং 13.5 লিটার। অতএব চারটিতে গোখাদ্যের সাপেক্ষে আপডেটেড কি ও ক্রসব্রিড জার্সি বা হলস্টেইন গরুর দুধ উৎপাদনের বৃদ্ধির তারতম্য লক্ষ্য করা যায়। আর যেটা চার করেছি চার শ্রেণীর শীষে দেখতে পাচ্ছি এই সকল খাদ্য খাওয়ানোর ফলে আপডেটেড কি দুধ দিচ্ছে 7 লিটার এবং ক্রসব্রিড জার্সি বা হলস্টেইন দুধ দিচ্ছে 13.5 লিটার। তাহলে আমাদের যে ইকোনমিক কন্ডিশন পশ্চিমবঙ্গে সেটা বালিশ করতে ক্রসব্রিড জার্সি বেশি সাহায্য করবে। এখানে দেখতে পাচ্ছি 7 লিটার 13.5 লিটার অনেকটা পরিমাণে তারতম্য আমরা দেখতে পাচ্ছি। এবার এর ফলে আমরা কিছু ফলাফলের সিদ্ধান্তে আসতে পেরেছি। বৈজ্ঞানিক উপায়ে প্রস্তুত সবুজ ঘাস ও ভুট্টা দানা ছোলা চোষা গম খাওয়ানো হলে দুধের পরিমাণ বৃদ্ধি পাবে। যখনই আমরা প্রোটিন কন্টেন্ট লিপিড কন্টেন্ট বাড়াবো তখন দেখবো দুধ উৎপাদন অনেকটাই বাড়বে। অন্য ঋতুর তুলনায় বর্ষাকালে গরুর দুধের পরিমাণ অনেকটা বৃদ্ধি পায়, কারণ আমরা দেখতে পাবো ঘাসে জলের পরিমাণ বেশি থাকে বর্ষাকালে। তাই জন্য গরু যখন খায় তখন যে দুধের নিচ্ছে সেটা ওয়াটারি ফর্মে পাওয়া যায় এবং লিপিডে কিছু একটুখানি তারতম্য দেখতে, কারণ ফাইবার থাকে না, অতএব লিপিডে একটু পরিবর্তন দেখতে পাবো। অস্বাস্থ্যকর জলঘরে গরু প্রায়শই বিভিন্ন রোগে আক্রান্ত হয়, ফলস্বরূপ দুধের পরিমাণ কমে যায়। আমরা দেখতে পাবো চারিদিকে কত অস্বাস্থ্যকর গোয়ালঘর রয়েছে, সেখানে কিন্তু গরুরা প্রায়শই বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে, ফলে তাদের দুধ উৎপাদন অনেকটা পরিমাণে কমে যাচ্ছে। জমিতে মাত্রাটি কিন্তু রাসায়নিক সার এবং কীটনাশক দেওয়ার কারণে গরুর খাদ্যের গুণগত মান কমে যায়, ফলে গরু প্রায়শই অসুস্থ হয়ে পড়ে। ডাইজেস্টিভ সিস্টেম গরু পুরো ধ্বংস হয়ে যায় এই যে মাত্রাতিরিক্ত রাসায়নিক সার কীটনাশক দেওয়ার ফলে। এর ফলে আমরা যে গো গ্যাস তৈরির সময় যে স্লারি অংশটা ধ্বংসকে অংশটা পাই সেটাকে ডাইজেস্টিভ জৈব সার হিসেবে কাজ করে, তবে গরু অসুস্থ হওয়ার প্রবণতাটা অনেকটা পরিমাণে কমে যাবে। আর অ্যাজোলা চাষ করলে কম খরচে প্রোটিন সাপ্লিমেন্ট পাওয়া যায়। অ্যাজোলার মধ্যে অ্যানাপিনা বলে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে যা নাইট্রোজেন ফিক্সেশন করতে সাহায্য করে। ফলস্বরূপ অ্যাজোলা চাষ করলে কম খরচে প্রোটিন সাপ্লিমেন্ট মানে গরু প্রোটিন উপযুক্ত পর্যাপ্ত পরিমাণে প্রোটিন পেতে পারে এবং নাইট্রোজেন কন্টেন্টও বেশি হবে এই অ্যাজোলা চাষ করলে। নমস্কার। মনে হয় না যে ব্রিডের উপরও ডিপেন্ড করবে? হ্যাঁ, এই আমরা যে চার জিয়ার ব্রিডগুলো তো সবাই একরকম নয়। হ্যাঁ, চার জিয়ার কোনটা যেটা দেখালাম সেখানেই মানে আমরা যদি গিরের সঙ্গে বাইরের দেশে হলস্টেইন বা জার্সি ব্রিড করাই, আমরা সেই রকম মানে গরুকে আমাদের পশ্চিমবঙ্গে আমদানি করতে হবে যাতে দুধ উৎপাদন ভালো হয়, গোপালকদেরও লাভ, সরকারেরও লাভ, সর্বোপরি সাধারণ জনগণেরও লাভ। কাজটা করতে গিয়ে তুমি কি সমস্যার সম্মুখীন হয়েছো? সমস্যার সম্মুখীন মানে আমরা যে মানে বিভিন্ন ক্ষেত্রে এই যে গোপালকদের অজ্ঞতার পরিচয় আমরা পেয়েছি, যেমন ধরুন গোপালকরা কীটনাশক তারপরে পেস্টিসাইড এগুলো জমিতে ব্যবহার করছে, ফলে তাদের গরুরা প্রায়শই অসুস্থ হয়ে পড়ছে।
প্রত্যেকটা ব্লকে একজন মানে অ্যানিম্যাল হাজবেন্ডারি আধিকারিকরা রয়েছে, তাদের সঙ্গে কথা বলছে না বা ভেটেরিনারি ডাক্তারদের সঙ্গে নিয়ম মাফিক কথা বলছে না। আর তারা কি করছে, তারা যে গতানুগতিক যে পদ্ধতি তার বাইরে বেরিয়ে এসে কোনো কিছু অনুসন্ধান করার চেষ্টা করছে না। এই সমস্ত তুমি একটা মাস পেলে তুমি কাজটা করতে যাচ্ছ, তোমার স্যারও তোমাকে বলে দিয়েছেন যে কীভাবে কাজটা করতে হবে। তুমি একটা খুব প্রত্যন্ত এলাকায় গেছো, সেখানে গিয়ে তোমাকে মডেলটা বোঝাতে হবে। ফার্স্ট অফ অল তোমাকে তাদের কাছ থেকে ডেটা কালেক্ট করতে হবে যে তারা কীভাবে মনিটর করছে, তাই তো? তুমি কীভাবে কোয়েশ্চেনারিটা তৈরি করবে? সেনারির মধ্যে তাদের মানে গরুর আমি নিজের অভিজ্ঞতা থেকে গরুর যাত্রা বোঝার চেষ্টা করবো। যদি বুঝতে না পারি তখন তাদের সহায়তা নেব। ফিটনেস থাকে বা থাকে না, সেই অনুযায়ী আমি নির্বাচন করার চেষ্টা করবো। কোয়েশ্চেনারিটা কীভাবে তৈরি করতে হ্যাঁ, হবে? এবার গরুর কোয়েশ্চেনগুলো বলো, মানে কোয়েশ্চেন গরুকে বর্তমানে কি কি খাওয়ানো হচ্ছে, গরু কেমন পরিমাণে দুধ দিচ্ছে, গরুকে আগে কি খাওয়ানো হতো, গরু কেমন পরিমাণে দুধ দিত, এবং তাদের মতে গরুকে কি খাওয়ানোর পর থেকে দুধ উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, এই সমস্ত প্রশ্ন করতাম। এটা তোমরা যে করেছো সেটা বলবৎভাবে হ্যাঁ, তোমার আরেকজন যে পার্টনার সে কি কাজ করবে? বিভিন্ন তথ্য সংগ্রহ, বিভিন্ন যে কার্ড বানানো, বিভিন্ন মানে অ্যানিম্যাল হাজবেন্ডারির বিভিন্ন আধিকারিকের সঙ্গে কিছু অ্যাডভাইস দেওয়া, কারণ সময়টা তো বড্ড কম। আমাদের চাকরি করতে কিছুটা ইন্টারনেট এবং কিছুটা তাদের উপর আমাদের বেস করতে হয়েছে, কারণ এটা কতদিনে তোমরা 15 থেকে 20 দিন। কতগুলো খামার আমাদের হ্যাঁ, আমার এই কতগুলো তার রেকর্ড কমপ্লিট করে হ্যাঁ হ্যাঁ 90 কমপ্লিট করা। আমাদের যাদের খামার তারা পারমিশন দিচ্ছে তোমার জানতে পারে তাদের সঙ্গেই আমরা কথা বলে পারমিশন করে আছে লিখিত লিখিত পারমিশন। মানে এই কাজে আমি তোমাদের বলি যখনই এই ধরনের কাজ করবে অন্য খামার বা চাষের জমির উপর তার একটা মৌখিক পারমিশন লিখিত পারমিশন মানে ফোনে অডিও করাও আছে যে পারমিশন। যেটা বলছেন যে ইলিগাল কনসেপ্ট লাগবে, ওনারা কি সই করে দিলে হ্যাঁ সইটা তো ইলিগাল কনসেপ্ট লাগবে। আমরা তো ছবি তুলেছি, বলাতে ছবি আছে, এটা লিখে লাগবে। পাসপোর্ট যখন আপনারা করবেন এটা নয় অন্যান্য কাজে যদি করো কোনো পেশেন্টের হয়তো সেই তার রক্ত নিয়ে কাজ করতে চায় বা কিছু একটা নিয়ে থাকতে তার কনসেন্ট তার পারমিশন বিনা পারমিশনে তুমি যাই বলছো না কেন সেখানে তুমি যদি ভেটেরিনারি ওদেরও পারমিশন মানে তুমি যে এগুলোকে লিডারশিপ করছো সেই তথ্যগুলো বা পরিশ্রম তাদের ওটা পারমিশন আছে। আমি একটা খুব সুন্দর বলেছে তুমি, তোমার যে উদ্দেশ্যগুলো রয়েছে আমি বুঝতে পারছি প্রায় 4-5টা উদ্দেশ্য রয়েছে, কিন্তু সেই উদ্দেশ্যের মধ্যে তুমি যা তথ্য দিয়েছো তাদের তো প্রথম দুটো উদ্দেশ্যই কি প্রকাশ পাচ্ছে, বাকি পরের উদ্দেশ্যগুলো তথ্য তোমার কাছে রয়েছে, মানে যেমন গরুর রোগ সম্পর্কে তার তথ্য আছে তোমার কাছে? হ্যাঁ, আমি হাইপোথিসিস থেকে জমা দিয়েছি, সেখানে হাইপোথিসিস তথ্য আছে, তথ্য উদ্দেশ্য বলে তোমার উদ্দেশ্য প্রমাণ করতে হবে। হ্যাঁ রয়েছে যে বিভিন্ন যে পরজীবী তাদের তুমি যেমন খুব সুন্দর করে চার্ট দিয়ে দেখেছো কোন খাবারে কীভাবে কোন মানে বীজটা বেশি দুধ দিচ্ছে, সেই রোগীর পথে এখন ভেটা আছে যে দুদিন বলবে যে এই রোগগুলোর জন্য গরু দুধ কমে যাচ্ছে, সেটা আমি দেখেছি। বা গোয়া অনেক কিন্তু যদি অস্বাস্থ্যকর গোয়া, তারপরে তথ্য আছে যে এই পয়েন্টগুলোকে আমরা অস্বাস্থ্যকর বলছি। অস্বাস্থ্যকর গোয়ালঘর মানে গোয়ালঘরটাকে নিয়মিত পরিষ্কার করা হচ্ছে না, মানে মানে তুমি বিভিন্ন যখন একটা উদ্দেশ্য বলছো সেটাকে তথ্য দিয়ে তো প্রমাণ করতে হবে, আপনি কিন্তু বলো না মানে যদি না থাকে। ঠিক আছে, তোমরা তার